শাপলা প্রতীক চেয়েছে এনসিপি। আমিও মনে করি যে এই শাপলা নিয়ে আর ঘাপলা করা ঠিক না, দিয়ে দেওয়া উচিত। নির্বাচন কমিশন একটা যুক্তি দিয়েছে, এটা হলো জাতীয় প্রতীক, বাংলাদেশের জাতীয় ফুলের প্রতীক হচ্ছে শাপলা, তারা প্রতীক দিতে চায় না। কিন্তু কেউ কেউ বলছেন কাঁঠাল যে জাতীয় ফল, সেটা নাকি কোনো রাজনৈতিক দল ব্যবহার করছে, আমি ঠিক জানি না কোন রাজনৈতিক দল। কিন্তু এই শাপলাকে ঘিরে এনসিপির নেতারা যেই প্রশ্নটা সামনে এনেছেন, সার্জিস আলম যেমন বলেছেন, যদি শাপলা দলের প্রতীক না হয় তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না। কেন? বলা যে শাপলা একটা পাট, তার সাথে ছিল পাট গাছ কি ধানের শীষ এগুলি, অর্থাৎ একটা পুকুরের মধ্যে সেই শাপলা, ফলে এটা একটা অংশ বিশেষ। নানা যুক্তি দিচ্ছে, আসলে এগুলি কোনো যুক্তি না। এখন আমার যেটা অনুরোধ বা মতামত যদি বলেন, সেটা হলো যে এনসিপি এখন অনেক কিছু মানতে চাইবে না। তাদের একটা অধিকার জন্ম নিয়েছে যে তারা বাংলাদেশে গণ-অভ্যুত্থান সফল করেছে, এবং গণ-অভ্যুত্থানের কারণে এখন আমরা অনেকেই এই দেশে বসবাস করতে পারছি। তো তাদের যেহেতু এরকম একটি অবদান, সেই অবদানের দিকে লক্ষ্য করে আমার মনে হয় জাতীয় প্রতীক হবার পরও এটা তাদেরকে দিয়ে দেওয়া উচিত। এরপরে যেটা আইন করতে পারে যে শুধু শাপলা দেওয়া হলো, আর কোনো জাতীয় প্রতীক কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া যাবে না, এই মর্মে একটি আইন করা হোক। তাহলে আমাদের জাতীয় প্রতীক বলে কিচ্ছু থাকবে না, এবং জাতীয় প্রতীক এক সব রাজনৈতিক দলগুলো নিয়ে নেবে। তো সেটা আবার একটা বিভ্রান্তি যে জাতীয়, সবাই বলবে যে আমাদের জাতীয় প্রতীক অমুক, এটাতে ভোট দেন। ফলে জাতীয় প্রতীক হলো যেহেতু সব মানুষের, সুতরাং এটা কোনো দল বিশেষের না, তো এটা নিয়ে একটা বিতর্ক হবে। এখন শাপলাকে নিলে কেউ প্রশ্ন তুলবে যে জাতীয় প্রতীক কিভাবে চলে যায়। তাহলে আমি তো জাতীয় প্রতীক শাপলার পক্ষপাতী না, কিন্তু শাপলা তো আমাদের, আমি তো এনসিপির না, তাহলে তারা কেন পাবে? এটা নিয়ে বিবাদ হইতে পারে, কিন্তু ওই বিবাদ জুলাই গণ-অভ্যুত্থান, ফ্যাসিবাদী শাসনের অবসান, হাসিনার পতন, এটাকে করে এটা একটা জাতীয় পর্যায়ে একটা গিফট হিসাবে এনসিপিকে দিয়ে একটা আইন করতে পারে। কারণ তা না হলে এখন এটাকে কেন্দ্র করে তারা ধানের শীষ নিয়ে টানাটানি করছে। এত প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক দল, বছরের পর বছর, বহু বছর ধরে এই ধানের শীষ বিএনপির প্রতীক হিসেবে ব্যবহার হইতে হইতে এটা একটা স্থায়ী একটা ব্যবস্থা বা মীমাংসিত একটা ব্যবস্থা। সেই মীমাংসিত ব্যবস্থা নিয়ে এনসিপির কোনো নেতা যখন টানাটানি করছেন, তখন আর একটা রাজনৈতিক জটিলতা তৈরি হবে। সুতরাং শাপলা যদি দেওয়া হয় এনসিপিকে, আমার মনে হয় না বড় ধরনের বিতর্ক হবে। সুতরাং এটা একটা গিফট আকারে দেওয়া যেতে পারে, নতুবা এই শাপলা না পাওয়ার একটা ক্ষোভ বিক্ষোভ নিয়ে একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে। তো সব মিলে এখন এমনিতেই ইস্যুর কোনো শেষ নেই। আজকে যেমন দেখেন মিটফোর্ডের সোহাগের নির্মম হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিএনপির পক্ষ থেকে সাংগঠনিকভাবে যা যা করার দরকার সব করেছে। তারপরে বলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে সবাইকে অ্যারেস্ট করে এবং একটা বিচারের দৃষ্টান্ত স্থাপন করে। কিন্তু তারপরেও কিন্তু বিএনপির বিরুদ্ধে যে মিছিলগুলো রাজপথে দেখা গেল গত 2 দিন, সেগুলো কিন্তু তার মধ্যে এনসিপি আছে, তার মধ্যে ইসলামী আন্দোলন আছে, তার মধ্যে জামাত ইসলাম আছে, এবং সেই স্লোগানগুলো খুব ভয়ঙ্কর। তারেক রহমানকে অভিযুক্ত করা হচ্ছে, বেগম খালেদা জিয়াকে অভিযুক্ত করা হচ্ছে, এমনকি মরহুম জিয়াউর রহমানকে নিয়ে পর্যন্ত টানাটানি করা হচ্ছে। এই যে রাজনৈতিক একটা তিক্ত অবস্থা, সেই তিক্ত অবস্থার থেকে অন্তত কিছু কিছু ক্ষেত্রে প্রতিষ্ঠান উদ্যোগ নিক, যেমন শাপলাটা নিয়ে যে তাদের ক্ষোভ, সেইটা বন্ধ করার জন্য শাপলাটা তাদেরকে দেয়া হোক, এটা আমি মনে করি হয়তো সেইভাবেই হবে। প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিনের সঙ্গে 11টার দিকে আজকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ প্রতিনিধিরা বৈঠক করেন। গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই 115টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ওই দিন আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়। ইসি
সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি। তো এই জন্য বলছি যে এনসিপির মোটামুটি এখন যা যা চাইবে, কারণ এনসিপির যারা ওন করে সেরকম তো 2 জন প্রতিনিধি এখনো আছে সরকারে, এমন তো না এটা লুকোছাপার ব্যাপার। তো সেটা যদি সরকার ধারণ করতে পারে এনসিপির 2 প্রতিনিধিকে, তাহলে শাপলাটা কেন স্যাক্রিফাইস করবে না? নির্বাচন কমিশনের উচিত, সরকারের উচিত, দরকারে সরকার একটা সিদ্ধান্ত নিক যে জাতীয় প্রতীক হিসেবে এনসিপি শেষ, আর কোনো প্রতীক আর কখনো কোনো রাজনৈতিক দলকে দেওয়া হবে না। এটা হচ্ছে একটা জুলাই গণঅভ্যুত্থানের নেতাদেরকে উপহার, এই হিসাবে একটা আইনও পাশ করতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।